দেখো বন্ধুরা, আমরা আন্দামানে গিয়ে কোরাল দেখেছিলাম গ্লাস বোটে। দেখো কি সুন্দর কোরালগুলো দেখা যাচ্ছে। যেখানে সূর্যের আলো পড়ে সেখানেই কিন্তু এই কোরাল দেখা যায়, আর যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে কিন্তু কোরাল দেখা যায় না। দেখো কি সুন্দর সুন্দর কোরাল। আমরা তো এইটা দেখতেই আন্দামানে যাই সবাই। আর গ্লাস বোটে দেখেছিলাম, একদম মাঝ সমুদ্রে নিয়ে গেছিলো গ্লাস বোট করে আমাদের। সেখানে আমরা এই কোরাল দেখেছিলাম। ভীষণ রোদ ছিল, কিন্তু এই কোরাল দেখে মনটা ভরে গেছিলো। আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, এত রোদ আর এত বোটে দোলানি না, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। কিন্তু তবুও তোমাদের দেখাবো বলে আমি ক্যামেরা ধরে বসে আছি। দেখো আমিও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। খুব মনে পড়ছে সেই দিনটার কথা। এই তো আগের মাসের 6 তারিখেই আমরা গেছিলাম আন্দামান। আজকে সেই 6 তারিখ, 1 মাস হয়ে গেল আমরা ঘুরে এলাম। এখন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগছে, আর খুব মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা। সেই কোরাল দেখা, সেই কত আনন্দ, সেই কাঁকড়া খাওয়া। মানে আমাদের তো সবসময় থাইল্যান্ড যাওয়া হয় না আমাদের মধ্যবিত্ত পরিবারে, কিন্তু এই কোরাল গিয়ে সমস্ত কিছু এই যে উপভোগ করা, এই সামুদ্রিক জিনিসগুলো এত ভালো লাগে। আর সমুদ্রখানে এত শান্ত, কোনো রকম গর্জন নেই, আওয়াজ নেই, কিন্তু অথচ সমুদ্র কত শান্ত, কত সুন্দর, কি সুন্দর। নীল 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 আইল্যান্ডে যেমন নাম, তেমনি তার সবুজ তেমনি রং। এত ভালো লাগবে তোমাদের গেলে, খুব ভালো লাগবে। তোমরা যখনই সময় পাবে একবার আন্দামানে অন্তত ঘুরে এসো। এক অনন্য অভিজ্ঞতা। আমরা পাহাড়ে যাই, সমুদ্রে যাই, কিন্তু আন্দামান কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা। তোমরা কিন্তু অবশ্যই একবার আন্দামান যেও জীবনে। টাটা, বাই বাই আজকের মতো।